তো গুড মর্নিং বন্ধুরা। তো এটা হলো আমার কলকাতার প্রথম দিন। আসলে কলকাতার প্রথম দিন নয়, মানে বাড়ি থেকে আসার পর কলকাতার প্রথম দিন। এতদিন যখন কলকাতায় ছিলাম যেন ঠান্ডাই পড়ছিল না। আর দেখো, যেই আমি গ্রাম থেকে এসেছি যেন সঙ্গে করেই ঠান্ডাটাকে আমি নিয়ে এসেছি। আর ওই যে সামনে মস্ত বড় বড় বিল্ডিং আছে, কিন্তু কুয়াশায় এমন ভাবে ছেয়ে গেছে যে সামনের রাস্তাটাও ঠিকভাবে দেখা যাচ্ছে না। মনে হচ্ছে যেন আমি মেঘের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি। আসলে হয়েছে কি, আমি এতদিন বাড়িতে ছিলাম তো আমি ভুলেই গেছিলাম যে আমাকে 24 ঘন্টা আগে ক্যাবটা বুক করতে হবে। কিন্তু আমি সেটা অনেক আগেই ভুলে গেছি। আর এখানে আসার পর আমার মনে পড়ছে আর কি বা করা যাবে, তাই একা একাই হেঁটে যাচ্ছি। বাট একা একা হেঁটে যেতে অনেক ভালো লাগে। এই শীতের সকালে ফাঁকা রাস্তায় একা থাকতেও একটা অন্যরকম মজা লাগে। যারা একা থাকে তারা অবশ্যই জানে, আমার মতো ফিল করতে পারবে যে একা একা থাকলে কতটা ভালো লাগে। হ্যাঁ, সবসময় হয়তো ভালো লাগে না একাকিত্ব, বাট কখনো কখনো ঠিক আছে। আমি অনেক বেশি কথা বলতে ভালোবাসি, অনেক বন্ধুদের সঙ্গে ঘুরতে ভালোবাসি, বাট এরকমটা নয় যে আমি সবসময় সবার মধ্যেখানে থাকতেই ভালোবাসি। আমার বেশিরভাগটা একা একা কাটাতে বেশি ভালো লাগে। অফিসে ঢুকতেই আমার সকালে যেন আরো বেশি সুন্দর হয়ে গেল। চারিদিকটা রং বেরঙে ফুলে ভর্তি। আর এই যে জোড়া শালিক, হ্যাঁ মুখে হয়তো বলি যে মানি না, বাট কেন জানি না কোথাও গিয়ে একটু হলেও বিশ্বাস হয়, কারণ ছোট থেকে শুনে আসছি। তো কাজের ফাঁকে মনটাকে একটু হালকা করতে বারান্দায় চলে এলাম। আর এই যে বাইরের দৃশ্যটা দেখলাম একটু, দেন আবারও কাজের মধ্যে ফিরে গেলাম। তারপরে খাওয়া দাওয়া করে একটু নিচে এসেছিলাম পায়চারি করতে। আর আমার যতদূর মনে হচ্ছে এটা মনে হয় পুরো জানুয়ারি মাস জুড়ে এখানেই থেকে যাবে। আর কিছু কিছু জিনিস আমাদের এত ভালো লেগে যায় যে আমরা যেখানেই যাই সেটাকেই খুঁজি। আমি একটা জায়গায় গেছিলাম যেখানে আমি এটা খেয়েছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিল। হ্যাঁ জানি এটা নর্মাল, বাচ্চাদের বেশি ভালো লাগে, বাট আমার ভীষণ ভালো লাগে। প্রথম দিন টিসিএস এ জয়েন করার পর যখন অফিসে এসেছিলাম ভেবেছিলাম আমার লাইফটা হয়তো চেঞ্জ হয়ে গেল, এবার হয়তো অনেক বড় হয়ে যেতে হবে আর সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকতে হবে, জীবনটা পুরো বোর হয়ে যাবে। বাট না গাইস, আমি আমার লাইফে কিছু পিচ্চি বন্ধু পেয়েছি যাদের সঙ্গে আমি অনেক এনজয় করি আর আমার লাইফটাকে আবার সেই স্কুল লাইফের মতো করে কাটাচ্ছি। আসলে ভাইব ম্যাচ হওয়ার সঙ্গে একটা আলাদা ব্যাপার আছে। যখন তোমার সঙ্গে কারোর ভাইব ম্যাচ হবে না, তুমি যে কোনো সমস্যা যে কোনো পরিস্থিতিতে তুমি তাকে সব কিছু শেয়ার করতে পারবে। বেশি ভালো বলবো না বাপু, ছুটি হয়ে গেছে, বাড়ি যাই। যাদেরকে একটু বেশি ভালো বলি তারাই দেখি ফুট করে চেঞ্জ হয়ে যায়, আর আমি একদমই চাই না যে এরা চেঞ্জ হয়ে যাক। তো ছুটির পর আমি রুমে চলে এসেছিলাম, আর রুমে আসার সময় আমি একটু চিকেন নিয়ে এসেছিলাম। তো রান্না করে নিয়েছি একদিকে, আর একদিকে আমার নিজের কাজগুলো সেরে নিয়েছি সব। হ্যাঁ হ্যাঁ, লেগ পিসটা ছোটই, কারণ আমি এখন আর বাড়িতে নেই। যা রান্না করেছি আজকাল 2 দিন চালাতে হবে। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।